আমরা তো প্রত্যেকেই জানি যে দুনিয়ার সবচেয়ে বড় চোরদের জাত ব্রিটিশরা ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হরেক রকমের জিনিস বলতে গেলে চুরি করে নিজেদের মিউজিয়ামগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। কোহিনূর সহ অজস্র মহামূল্যবান জেমস ছাড়াও এদের চুরির তালিকাতে রয়েছে টিপু সুলতানের সোনার আংটি, শাহজাহানের ওয়াইন কাপ, অমরাবতীর দ্বিতীয় শতকের মার্বেল স্কাল্পচার, সুলতানগঞ্জ থেকে পাওয়া বুদ্ধ, বিখ্যাত টিপুস টাইগার, এর মধ্যে শিবাজির বাঘ নখটাকেও ছাড়েনি। হ্যাঁ, সেই বাঘ নখ যা দিয়ে শিবাজি মহারাজ হত্যা করেছিলেন বিজাপুরের সেনাপতি আফজল খাঁকে প্রতাপগড় দুর্গে। ছাবা সিনেমাতেও আমরা সম্ভাজি মহারাজকে এই বাঘ নখটা ব্যবহার করতে দেখি। কথিত আছে এক দুর্গা অষ্টমীর দিনে মা দুর্গা নাকি স্বয়ং শিবাজি মহারাজকে উপহার দেন এই বাঘ নখটি তার স্বরাজ্যের স্বপ্নকে সফল করার জন্য। এই অস্ত্রটি থেকেই অনুপ্রেরণা নিয়ে হালের সুপার হিরো মুভিতে আমরা উলভারিনের নখ এবং শ্যাডো ফাইট 2 এর লিংসের নখ দেখতে পাই। 1818 পুনের যুদ্ধে মারাঠা সাম্রাজ্যকে ব্রিটিশরা হারিয়ে দেওয়ার পর তার এই বাঘ নখটা চুরি করে নিয়ে চলে যায় এবং একে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে রেখে দেওয়া হয়। 2024-এ এই বাঘ নখটি মহারাষ্ট্রতে আনা হয় শিবাজি মহারাজের সিংহাসন আরোহণের 350 বছর উদযাপনের সময়, কিন্তু মাত্র 3 বছরের জন্যই ব্রিটিশরা ভারতকে এটি দিয়েছে। এই বাঘ নখটি এখন মহারাষ্ট্রের সাতারাতে ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়ামে রাখা আছে। আপনাদের মধ্যে কেউ যদি এখন মহারাষ্ট্রে থাকেন বা আগামী 2 বছরের মধ্যে ওখানে ঘুরতে বা অন্য কোনো কাজে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এই ঐতিহাসিক নিদর্শনটি দেখে আসতে কিন্তু ভুলবেন না।